মিলে হাত তুলে বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিতে একমাত্র হরি নামের সার, অন্য কোন ধর্ম করিলে কলির জীব নাই হবে পা। তা গীতায় 18,000 শ্লোক আছে। এই 18,000 শ্লোক পরেও পরবর্তীকালে ওই মূল মন্ত্র মহামন্ত্র হরি নাম ভিন্নে হরির জীবের কোনো নিস্তার নেই। কারণ সত্য যুগে ভগবান বড়লোক ছিল, ত্রেতা যুগেও বড়লোক ছিল, দাপুরেও বড়লোক ছিল, কিন্তু কলিতে আর বড়লোক নেই, তিনি ভিখারী রূপ ধারণ করবেন। কেন? কলির জীবের দশা দেখে। কেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম করে কাঁদে? নিজেই তো কৃষ্ণ, নিজেই স্বয়ং ভগবান, নিজের নাম নিজে করে কাঁদছে। কেন? আমাদের মতো এই জগৎ জীবের জন্য। এই জীবের কি করে মুক্তি হবে? এরা তো সংসারে গিয়ে বিষয় বাসনায় আবদ্ধ হয়ে থেকে আমাকে ভুলে যাবে। এদের জমালায় এসে হাত ধরে জমালায় টেনে নিয়ে যাবে। কারণ এই সংসারের মোহ, এই জ্বালা 3 রকম প্রত্যেক সংসারেই থাকে, আদি ভৌতিক, আদি দৈবিক। এই জন্য চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন যে নাম গোপনে ছিল, সেই গোলক থেকে চৈতন্য মহাপ্রভু কলিতে নিয়ে আসলেন। জীবের দ্বারে দ্বারে যেসে সেজে বিলাইলেন। নিতাই যারে দেখে তারে বলে তন্তে তিন ধরি, আমারে কিনিয়া লভ বল গৌর। তিনি সবার চরণ ধরে নিবেদন করেছেন। কিন্তু সেই নামের কি মহিমা! কেন আজকে ভক্তের চরণ ধরলেন? যেসে সেজে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করলেন। ভগবান কৃষ্ণের 64টা গুণ, নারায়ণের 60টা গুণ। এই যে 16 কালায় পূর্ণ ভগবান বৃন্দাবনে রাধারানী যদি কৃষ্ণকে একবার ডাকে, ভগবান আর থাকতে পারে। অষ্টসখী ললিতা, বিশ্বদা, চিত্রা, চপলতা, সুদেবী, রঙ্গদেবী, তঙ্গুবিদ্যা, ইন্দ্র লেখা, এই যে 8 জন সখী আছে। রাধারানীর প্রিয় সখী হচ্ছে ললিতা। এই 8 জনের মধ্যে ললিতার সঙ্গে রাধারানীর গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ওই রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, এই জগতে তো আমার হাজার হাজার ভক্ত, কিন্তু সবাই ডাকলেও যায়, একটু দেরিতে যায়, কিন্তু তুমি ডাকলে আমি আর থাকতে পারি না। তোমার ডাকের কি মহিমা আছে? এই যে নামের মধ্যে কি মহিমা আছে? ওই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরেছিলেন বৃন্দাবনে। এই রাধারানীর চরণ ধরে কি পেয়েছিলেন? রাধারানী বলেছিলেন, হে কৃষ্ণ, তোমার সব গুণই আছে, একটা গুণ বাদ আছে, সেটা হলো তোমার ভক্তি নেই। ভক্তি না থাকলে তো প্রেম আসবে না। সেই প্রেম শিখিয়ে দিয়েছিলেন রাধারানী, আর সেই প্রেম নিয়ে তিনি আজকে কলিতে আসলেন জগৎকে উদ্ধার করার জন্য। এই যে আজকে ভাগবত অনুষ্ঠান, হরিকথা হচ্ছে, এই জায়গায় সর্বতীর্থ বিরাজ করে। এই জন্য এই জায়গায় বসার সময় প্রণাম করে বসতে হয়। প্রণাম করে বসলে আমরা কি বলবো?
বৈষ্ণবের কৃপা পাবো। এই জগতে আমরা দেবদেবীর আরাধনা করি, দেবদেবীর পূজা করি, নিশ্চয় কিছু কামনা বাসনা বস্তু পাওয়ার জন্য। কিন্তু ভগবানের কাছে আমরা কি চাইব? ধন জন টাকা পয়সা চাইবেন, ওটা দিয়ে দেবে, কিন্তু ওটা অনিত্য বস্তু। কারণ আমরা ভগবানের কাছে আসল বস্তু চাই না। এই নিজের দেহ সুখের জন্য আমরা ছুটছি ভোর 4টা থেকে, তাই না? সুখের জন্য তো বাড়ি করব, গাড়ি করব, সুখে থাকবো, এই সুখের জন্য। প্রত্যেকে সুখের জন্য ছুটছে, কিন্তু এই সুখ কোনোদিন কাউকে ধরা দেয়। এই সুখকে কেউ ধরতে পারবে না। সুখ আসবে আর দেখা দেবে আর চলে যাবে, তাই না? সংসারে সুখ আসে, দেখা দেয় আর চলে যায়, ধরা দেয়। এই জন্য বলছে সুখ একটা আলেয়া সদৃশ্য। শাস্ত্রে বলেছে সুখ সুখ বলে সারা জীবন কেটে যাবে, তার সুখী হতে পারবেন না। তাহলে এর আগে ছিল গ্রামে খেরি ঘর, খড়ের ঘর। খড় চলে গেল, আসলো টিনের ঘর। এখন টিনও চলে যাচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে, ছাদ দেওয়ানো হচ্ছে। এই জন্য একমাত্র যদি সুখী হতে পারেন, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে হৃদয়ে ভক্তি সঞ্চার করতে হবে। আর হৃদয়ে যদি ভক্তি সঞ্চার হয়, ওটা কোনোদিন নষ্ট হবে না, কারণ ওটার কেউ ভাগ পায় না। এই ভক্তি যদি সঞ্চার হয়, তাহলে কি হবে? অন্তর্যামী ভগবান তোমাকে কৃপা করবে। কৃপা মানে করিয়া পাওয়া। আপনি যাহা করিবেন আপনি তাহাই পাবেন। এই জন্য ভগবানের কাছে আমাদের চাইতে হবে এটা নিত্য বস্তু। নিত্য বস্তু কি? যেটা আমাদের সঙ্গে থাকবে, সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তি, ভক্তি মুক্তি সিদ্ধিকামী এরা সকলেই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। যাদের ভোগ বাসনা বিলাস আছে, তারা সবসময় অশান্তই থেকে যায়। আর ওরা সবসময় নাই নাই বলে। যাদের দেখবেন অনেক আছে, কোটি কোটি টাকা আছে, ওই সবসময় নাই কথাটাই বলবে, আছে বলবে। তো ভগবান বলছে ওদেরকে ধন দিলাম, যে ধন আমার সেবায় লাগলো না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো না, অবশেষে ধন রেখে দিয়ে মরে গেল। ও ধন কাজে লাগলো না, পরের বারে ও আর ধন পাবে না। যে ধন সব কাজে লাগলো না, এটুকু যে তুমি পেয়েছো, এটা তোমার কর্ম ফলে, পুণ্যের ফলে পেয়েছো। কারণ পুণ্য আছে বলি তো ধন জন টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে সন্তান, এটা পুণ্যের জন্য হয়েছে। আগের পুণ্য করেছেন বলে পেয়েছেন, এবার করবেন না, পরবর্তীকালে পাবেন না। কারণ মানুষের তো মৃত্যু হয় না, এই দেহটার মৃত্যু হয়ে যায়, পরিচয় হারিয়ে যায়, নাম হারিয়ে যায়, কিন্তু আত্মা কোনোদিন মরে না। এই যে 80 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, কেউ জানে না। তাহলে এই 80 লক্ষ জনি ভ্রমণ করা কষ্টময়, দুঃখময়, যন্ত্রণা। জলজাল বলক্সামি কৃমিকির উপরে 11 লক্ষ বার, পক্ষিনাম 20 লক্ষ বার, 30 লক্ষ বার পশু, যাতে ওই লিস্টের মধ্যে আমার না পড়ে। ওই 80 লক্ষ লিস্টের মধ্যে যদি একবার পড়ে যায়, ওখান থেকে বেরোনো দুঃসাধ্য আছে। এই জন্য মানব জন্মকে দুর্লভ জন্ম বলেছে। যত জন্ম আছে সর্বজন্মের সার, দেবতারাও বাচ্চা করে মানুষ হইবা। তাহলে দেবতারা পূজা পাচ্ছে, তবু বলছে না প্রভু আমরা যেন মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি। কেন? এই মানব হয়ে জন্মগ্রহণ করলে তোমার নাম করতে পারবো,
তোমার সেবা করতে পারবো, কেবল হরি ভজনে একমাত্র মানব জন্মে হয়, অন্য কোনো জন্মে হয় না। এটাই গৌরবানন্দে হরে হরে বল। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিল দুঃখ করিব কার। এরকম জন্মকে যদি কৃষ্ণ ভজন করা না যায়, পরবর্তীকালে যে আবার মানুষ হব এটার তো কোনো গ্যারান্টি নেই। কর্ম অনুযায়ী আবার আমাদের জন্ম হবে। এই জন্য গীতায় বলা আছে যে জং জং বেপি তেজন্ত ভাবত কলেবরম। এই কলেবরটা ত্যাগ করার সময় মানুষ যে যে ভাব চিন্তা বা ধারণা করে দেহত্যাগ করবে, পরবর্তীকালে সেই দেহে প্রাপ্ত হবে। তাহলে আমাদের এই জন্য গীতায় অভ্যাস যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, সন্ন্যাস যোগ কেন দিয়েছে? তুমি অভ্যাস করো। এই নামের অভ্যাস যদি থেকে যায়, মৃত্যুকালে তুমি নাম চিন্তামণি নামকে স্মরণ করতে পারবে। আর যদি অভ্যাস না থাকে, কেউ বললেও তুমি বলতে পারবে না। নিতাই গৌরবানন্দে হরে হরে বল। তাহলে মানুষের এ সংসারে কোনো ভয় নেই, ভূত পেট যা কিছু আছে কোনো ভয় নেই। তবে একটা বস্তু প্রত্যেকেরই আছে, জীব জন্তুরও আছে, মানুষেরও আছে। কি বস্তু? ভয়। কিসের ভয়? সেটা হচ্ছে মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় আছে না তোমাদের? আমাদেরও আছে। জীব জন্তু পশু পাখি তাদেরও আছে। কেউ মরতে চায় না, এটা মর জগৎ। এখানে আসলে মরতে হবে, বাঁচতে পারবে না। এখানে বাঁচার জন্য আসেনি। জন্ম হলে জীবের মৃত্যুর সময় লিখে রাখে কতদিনে মৃত্যু হবে। কারণ এই জন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। কেন? এই জন্য ভোলানাথের আরেক নাম কি ছিল? মৃত্যুঞ্জয়। তিনি 3 যুগে মৃত্যুকে জয় করেছিলেন। সত্য, ত্রেতা, দাপর। 3 যুগে তার মৃত্যু হয়নি। এই জন্য তার নাম হলে মৃত্যুঞ্জয়। আর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে কি হলেন? তার মৃত্যু হয়ে গেল জরাবাদের হাতে। বালির পুত্র অঙ্গদকে কথা দিয়েছে, তার কথা অনুযায়ী তিনি তাকে বলেছিলেন ঠিক আছে আমাকে তুমি মারবে, কিন্তু এই যুগে নয়। যখন রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যা ফিরে আসলেন, সবাইকে অনেক কিছু দান করছে, দিচ্ছে আনন্দে। এবার বালির পুত্র অঙ্গদের কাছে গিয়েছে, যে বলছে বল অঙ্গদ তুই কি নিবি? বলছে আমার তো মনের কামনা একটাই, আমি কিচ্ছু চাই না। আমার পিতাকে যে বিনা অপরাধে হত্যা করলো, তার আমি প্রতিশোধ চাই, আমি নিজ হাতে তাকে হত্যা করি। ভগবান বললেন তথাস্তু। তবে এই যুগে নয়, দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে জরাবাদ, তোমার হাতে আমার মৃত্যু হবে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে ভগবানেরও মৃত্যু হয়ে গেল জরাবাদের হাতে। সেই জরাবাদ তিনি কি তীর ছুঁড়েছিলেন ভগবানকে দেখে? না, তিনি ছোট্ট একটা পাখি মনে করে তীর মেরেছিলেন, কিন্তু সেটা পাখি নয়, স্বয়ং ভগবান। তার পায়ে সেই বাণ লেগে ভগবানের মৃত্যু হয়ে গেল। সেই দেহটা প্রভাস করতে পরে ওটার থেকে আবার জগন্নাথ, সুভদ্রা, বলরাম তৈরি হয়ে গেল। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে কলিতে কি হলেন? তিনি বিশ্ববসু রাজা। জরাবাদেই মৃত্যু হওয়ার পর বিশ্ববসু রাজা হলেন। কেন? তিনি যখন ভগবানকে বধ করলেন, তিনি গিয়ে ভগবানের কাছে হাত জোর করে বলেছিলেন, প্রভু আমি এটা অন্যায় করলাম, কেননা আমি তো জানি না, আমি একটা পাখি মনে করে তীর মেরেছি, কিন্তু এটা কি করলাম? ভগবান বলেছিলেন এটা তোমার ঠিক আছে, কেননা আমি কথা দিয়েছি। তবে প্রভু তোমাকে আমি পূজা করতে পারবো না, আমার যে মনের আশা,
তোমার আরাধনা করব। তবে হ্যাঁ, তুমি আরাধনা করতে পারবে, তুমি আমাকে গোপনে পূজা করবে। কোথায়? জঙ্গলের মাঝখানে, কেউ যেন জানে না। নীলগিরি পর্বতে আমি হব নীলমাধব, আর তুমি হবে বিশ্ববসু রাজা। তোমার হাতে আমি পূজা পাবো। সেই নীলমাধব স্বয়ং, ওই নীলমাধবে স্বয়ং জগন্নাথ। তাই অদ্বৈত মহাপ্রভু ভোলানাথ স্বয়ং 3 যুগে তিনি অমর ধারণ করে তিনি মৃত্যুকে জয় করে, তার নাম হলে মৃত্যুঞ্জয়। আর কলিতে হলে অদ্বৈত আচার্য। এই অদ্বৈত প্রভু তিনি চোখের জলে তুলসীর পাতা ভিজিয়ে দিয়েছিলেন। গঙ্গার জলে ভেসে যাচ্ছে টলতে টলতে, গঙ্গা ঢেউ খেতে খেতে নিয়ে যাচ্ছে। আর শশীমা স্নান করতে গিয়েছে, সেই তুলসীর পাতা তার কাছে গিয়ে চলে গেল। প্রত্যেকের তো গর্ভে ভগবান আসবে না, শশী গর্ভে সিন্ধুই মাঝে আসলেন ভগবান। তাহলে শশীমা কয়জন মায়ের সন্তানের মা ছিলেন? 10 জন। ভোলানাথ তো স্বয়ং পরম বৈষ্ণব, তিনি বলেছিলেন যে এই শশী মায়ের যে 10টা সন্তান হবে, এই 10টা সন্তানকে আমি প্রণাম করব। এই 10টা সন্তানকে প্রণাম করো। যে সন্তান আমার প্রণাম গ্রহণ করবে, সেই সন্তানেই এই জগতের উদ্ধার করবে। তাহলে একটি একটি করে সন্তান হয়েছিল। শশী মাতার সন্তানকে অদ্বৈত আচার্য প্রণাম করার সাথে সাথে মরে গিয়েছে। 8ম সন্তান মৃত্যু হয়ে গেল। 9ম সন্তান বিশ্বরূপ, তিনি থেকে গেল। 16 বছর বয়সে তিনি সন্ন্যাসীর দলে পালিয়ে গিয়ে সন্ন্যাসী চলে গেছে, আর ফিরে আসেনি। এবার 10ম সন্তান 10মের বেলায় আসলেন কে? স্বয়ং নিমাই গোরাচার। এবার যেই অদ্বৈত আচার্য প্রণাম করতে গিয়েছেন, শশী মাতা না করেছে, তুই প্রণাম করবি না। তুই প্রণাম করে আমার 8টা ছেলে মরে গেল, 9টা ছেলের বেলায় সেই বিশ্বরূপ তিনিও সন্ন্যাসী চলে গেল। আর আমার এই শেষ সন্তান নিমাই তোমাকে প্রণাম করতে দেব না। তুমি অদ্বৈত আচার্য নও, কারণ তোমার জন্য সন্তানগুলি মরে গেল। এটাই হয়েছে তার অপরাধ। বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভোজনেতে পড়ে যায়। এবার নিমাই সবাইকে বলছে, হরিনাম করো, নাম করলে মুক্তি পাবে। কলিতে কোনো সাধ্য সাধনা নেই, যাগ যজ্ঞ নেই, শুধু কেবলমাত্র হরিনাম। তোমরা সবাই করো। কিন্তু সবাইকে হরিনাম করতে বলছে, কিন্তু একবারও মাকে বলছে না, মা তুমি একবার হরিনাম করো, তোমার মুক্তি হবে। কেন বলছে না? ওই যে বৈষ্ণব অপরাধ করেছে, ওর ফলে বলছে। এবার সবাই বলছে, নিমাই তুমি আমাদেরকে সবাইকে বলছো হরিনাম করো, হরিনাম করলে তোমার মুক্তি হবে, কিন্তু তোমার মাকে তো কোনোবার আমরা বলা দেখছি না, তুমি তো তোমার মাকে বলছো না। তখন নিমাই বলছে, আমার মাকে বলবো কেন? আমার মা যে বৈষ্ণব অপরাধী, ওকে আমি বলবো না। তোমার মা কোন জায়গায় অপরাধ করলো? যে আমার স্বয়ং ভোলানাথের কাছে অপরাধ করেছে, অদ্বৈত আচার্যের কাছে। তখন শশী মাতা বলছে, বাবা আমি যদি অপরাধ করে থাকি, আমি না করেছি, তাকে প্রণাম করতে দেই, আমার এটাই অপরাধ। হ্যাঁ এটাই অপরাধ, যাও তুমি তার কাছে ক্ষমা চেয়ে আসো। স্বয়ং অদ্বৈত আচার্যের কাছে গিয়ে শশী মা তাকে প্রার্থনা করলেন যে আমার অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিমাইকে প্রণাম
থাকতে দেয়নি, তখন সেই অপরাধ থেকে মুক্ত করে দিলেন। তবেই তো ছচিমা হরিনাম করার অধিকার তিনি পেয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাই জন্য হরিনাম করতে গেলে অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধর্মপদ। একটা হচ্ছে অপরাধ যুক্ত আর একটা অপরাধ শূন্য। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। সংসার করবেন কার? সংসার করতে হবে কৃষ্ণের। তাহলে কৃষ্ণের সংসারটা কি রকম হতে হবে? কৃষ্ণের সংসারটা এরকম হবে যে সংসারে ভোর 4টা থেকে বাড়িতে মঙ্গল আরতি হবে, দুপুর বেলায় ভোগ হবে, রাত্রিবেলায় সন্ধ্যা আরতির পর ভগবানকে শয়ন দিয়ে তবেই তো তিনি শয়নে যাবেন। ওটা হচ্ছে কৃষ্ণের সংসার। আর যে বাড়িতে সকালবেলা ঝগড়া দিয়ে শুরু আর এই ঝগড়া দিয়ে শেষ, ওটা হচ্ছে অনিত্য সংসার। ওইটা ও যে সংসার হচ্ছে নরক। ওই সংসারে ভগবান নেই। ওই সংসারে 3 রকম জ্বালা পাবে, দুঃখ আসবে, যন্ত্রণা বাড়তেই থাকবে। কারণ তো আমরা অনেক ইচ্ছা করি মনে কামনা পূর্ণের জন্য, তাই না? আমরা অনেক আশা করি, কিন্তু জীব কুটি বাঞ্ছা করে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও না। ভগবান আমাদের শ্বাস প্রশ্বাস চালাচ্ছে বলে আসি, এই শ্বাস নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি। এটা যখন আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, ওই পর্যন্ত হরিবোল হতে হবে। এই নিঃশ্বাস একদিন আমাদের বেঈমানি করবে। এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। এই যে এখন এই জায়গায় এসেছি ভাগবত আসরে, এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা এটারও গ্যারান্টি কেউ দিতে পারবে না। এর বিশ্বাস নেই তো। এই জন্য নিরন্তর কৃষ্ণ নাম কেন করতে বললেন? কৃষ্ণ নাম করলে এই জন্য শিক্ষা দিয়েছিলেন পুরী ধামে গম্ভীরায় মহাপ্রভু যখন ভাবে আবেশ হয়ে তিনি গদগদ সুরে হরিনাম করেন, ওই গোপাল মহাপ্রভুর সঙ্গে থাকতো। একদিন মহাপ্রভু লেট্রিনে গিয়েছিলেন। এবার লেট্রিনে গিয়ে চিন্তা করছে, এই জিহ্বাটা তো আমার সবসময় কৃষ্ণ নাম করে, এই সময় আমি কৃষ্ণ নাম করবো না, জিহ্বাটাকে দাঁত দিয়ে চিবিয়ে রেখেছি। এটা লক্ষ্য করেছিলেন কে? মহাপ্রভুর সঙ্গে যে ছেলেটি থাকে তার নাম গোপাল। এটা গোপাল লক্ষ্য করে মহাপ্রভু যখন লেট্রিন ছেড়ে আসলেন, এবার মহাপ্রভুকে গোপাল বলছে, প্রভু আচ্ছা আমি কি অদৃশ্য দেখলাম, কি তোমার লীলা দেখলাম? কি লীলা দেখলি ভাই? যে তুমি যখন লেট্রিনে যাও তুমি দাঁত দিয়ে জিহ্বাটাকে চিবিয়ে রেখেছে কেন? ওটা জিহ্বাটা সবসময় আমার হরিনাম করে, তো ওটা অছর জায়গা, নোংরা জায়গায় আমি জিহ্বাকে হরিনাম করতে দেব না। তখন এই ছেলেটা বলেছিলেন, প্রভু আপনি যে ওই জিহ্বাটাকে দাঁত দিয়ে চিবিয়ে রেখেছেন, ওই সময় আপনার যদি প্রাণ চলে যেত তাহলে তো আর কৃষ্ণ নাম করা হতো না। তখনই মহাপ্রভু তাকে হাত দিয়ে বলেছিলেন যে গোপাল তুই আমার গোপাল নয়, তুই আমার গোপাল গুরু, আজ থেকে তুই আমার গুরু। তুমি ছোট্ট হলে কি হবে, আমাকে শিক্ষা দান করলে, কথা ঠিক? আমার যদি ওই সময় মৃত্যু হতো তাহলে তো আর হরিনাম হতো না। তখনই মহাপ্রভু বললেন, নিরন্তর শয়নে স্বপনে নিদ্রা জাগরণে খাইতে শুইতে উঠিতে বসিতে চলিতে ফিরিতে যে কোনো সময় তুমি নাম স্মরণ করে যাও, প্রাণ কখন চলে যায় যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে তুমি মরার জন্য তৈরি হও, মরার জন্য প্রস্তুত হও, তাহলে ভয় আর থাকবে না। এই মৃত্যুর ভয় প্রত্যেকেরই হয়, জীব জন্তুর মানুষ
যত প্রাণী আছে এই ধরাধামে সবার মৃত্যুর ভয় আছে, কেউ মরতে চায় না। তো মৃত্যুকে যখন আপনি জয় করবেন তখন আপনার মৃত্যুর ভয় আসবে না। নামের কৃপায় হরিনাম তোমার চলতে থাকবে, আমার নিঃশ্বাসে বিশ্বাসে, নিঃশ্বাসেও হরিনাম। তাহলে কলিযুগে এত সহজ পন্থা করে দিলেন, কোনো সাধনা করতে হবে না, ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না, শুধু একবার হরিনাম করলে জীবের মুক্তি হয়ে যায়। হৃদয় হরিনামানন্দে হরি হরি বল। এই জন্য কালার দোষে না দোষে তো মহালগ্ন কলিযুগ, অন্যায়কারী, পাপাচার, ব্যভিচার, এটা হচ্ছে কলিযুগ। তাহলে এই কলিযুগে আবার কি ভালো কাজ নেই? কলিযুগে আর একটি ভালো বস্তু আছে, সেটা হচ্ছে হরিনাম। এই জন্য ধন্য কলি বলেছে, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগে আস চৈতন্য অবতার। হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি। এই যে হরিনামের নৌকায় কি আছে? শ্রী গুরুদেব। গুরুদেব আশ্রয় করে ভজন করতে হবে। আচ্ছা, নৌকায় যদি 1000 জন প্যাসেঞ্জার থাকে, মাঝি যদি না থাকে নৌকা চলবে? নৌকা চলবে না। আচ্ছা, গাড়ি ভর্তি যদি প্যাসেঞ্জার থাকে, ড্রাইভার যদি না থাকে, গাড়ি চলবে? চলবে না। এই জন্য হরিনামের নৌকা খালি শ্রী গুরু কান্ডারি। এই যে দেহটা আমাদের নৌকা স্বরূপ, শ্রী গুরুদেব আমাদের এই ভবতরী পার করে দেবে। এই জন্য মহাপ্রভু বলেছেন যে এই গুরুচরণ আশ্রয় গ্রহণ করে হরিভজন সাধন ভজন করতে হবে। গুরুচরণ আশ্রয় গ্রহণ করে, তাহলে গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ হলে তিনি গুরুরূপ ধরে, গুরুরূপ ধরে তিনি এই জগতে প্রচার হয়েছে। সেই গুরু মুখ পদ্ম কেবল ভগবতী স্বপ্ন বন্দম বৈ সাবধান মধ্যে। এই গুরুচরণ আশ্রয় গ্রহণ করলে স্বয়ং গুরুদেব আমাদের পারের সম্বন্ধে এবং ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেয়। স্বয়ং ভগবান তার সঙ্গে সম্বন্ধ করে, সম্বন্ধ লইয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাই তাজে, আর সব মরে অকার। এই জগতে আমরা যা কিছু করছি ওটা ভগবানের ইচ্ছা, মানুষের ইচ্ছা নয়। মানুষ যেটা ইচ্ছা করে তার বিপক্ষ হয়ে যায়। এই জন্য ভগবানকে আশ্রয় করে যে কোনো কর্ম করবে সেটা সুফল হবে। তাহলে আমরা যিনি আমাদের আপন তাকে আমরা দূরে সরিয়ে দিয়ে পরকে আপন ভেবে রুতি বাঁধি সুখের ঘর, দয়ালের তোর পরম আপন আর তো সবে পর, কীর্তনে বলেনি? তাহলে পরকে আমরা আপন করে নিয়েছি, নিয়ে সুখের ঘর তৈরি করেছি। যখন আমাদের বিয়ে হয় তখন কি কারোর সঙ্গে পরিচয় ছিল না? কে পরিচয় করে দিল? আমাদের ঘটক। ঘটক ছাড়া তোর বিয়ে হয় না। ডাইরেক্ট হয় কি, যদি চেনা জানাও থাকে তবু একটা ঘটক লাগিয়ে দিতে হয় যে তুমি একটু কাজটা করো। কেন? ঘটক ছাড়া কাজ হবে না। এই জন্য ওই গুরু ছাড়া ভজন হবে। গুরুদেব সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, ভগবানের সঙ্গে সম্বন্ধ করে দেবে। যেদিন ভগবানের সঙ্গে সম্বন্ধ করে দেবে সেদিন থেকে তোমাকে ভগবানকে পূজা করতে হবে, ভগবানকে খাওয়াতে হবে, আর সব সময় তোমার ওই ঠাকুরের চিন্তা থাকবে যে ঠাকুরকে আমার কিভাবে খাওয়াতে হবে। কেউ যদি বলে আজকে আমার বাড়িতে যাবে, কোনো আত্মীয় যদি বলে
তো তখন আমরা কি বলি, আমার ঠাকুর আছে, কি করে যায়? যদি যাইতে হয় ঠাকুরও নিয়ে যেতে হবে, কারণ সে আমার আপন হয়ে গেছে। তাহলে আমরা ভগবানকে যারা আপন করে নিয়েছে তারা জানে, কি জানে, যে সারাদিন যা রোজগার করবো রাত্রি বলে সব হারিয়ে ফেলবো। আমরা হারাই নি রাত্রি, সারাদিন যা রোজগার করি রাত্রিবেলা কি মনে থাকে কত টাকা রোজগার করলাম? তাহলে রাত্রিবেলায় মানুষ ঘুমে ঘুরে অচেতন হয়ে যায়। পরের দিন যদি ভগবান সকালটা দেখায় তবেই তো ওই পরের আগের দিনে টাকার বেশি একটা হবে। এই জন্য যে প্রত্যেকেই আমরা রাত্রিবেলায় হারিয়ে ফেলি, এই জন্য শোয়ার সময় ভগবানকে প্রণাম করে স্মরণ করে থাকবে, তাহলে আপনারা দুঃস্বপ্ন আসবে, সুস্বপ্ন আসবে। কি স্বপ্ন? আপনি সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে আনন্দ করবেন, কীর্তন করবেন, ভজন করবেন, ভগবত দর্শন করবেন, সুস্বপ্ন দেখবেন। আর যদি অন্য অন্য সংসারের চিন্তা করে ঘুমিয়ে যান, দুঃস্বপ্ন দেখবেন, চোর ডাকাত আপনাকে মারতে আসবে, ঘুমের ঘরে চিৎকার করে উঠবে, নিতাই গৌর আনন্দে হরে হরে বল। এই জন্য সাধু সঙ্গ আমাদের প্রত্যেকের ঘটে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে ব্যতি রেখে কৃষ্ণ ভজন না হয়। নিতাই গৌর আনন্দে হরে হরে। বাচ্চা কল্পতরুস্য কৃপা সিন্ধুবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।